ফেরেশতারা মুমিনদেরকে ভালোবাসেন, অপরদিকে অত্যাচারী ও অপরাধী কাফির ফাসিককে ভালোবাসেন না, বরং তাদের ঘৃণা করেন ও তাদের জন্য আযাব নিয়ে অবতীর্ণ হয়। আজ আমরা আলোচনা করব কাফিরদের প্রতি ফেরেশতার কিছু কর্তব্য। ১. কাফিরদের ওপর আযাব। যখনই কোনো নবীকে তার সম্প্রদায় মিথ্যা জ্ঞান, অবিশ্বাস ও অস্বীকার করেছে এবং তারা তাতে অটল থেকেছে, তখনই মহান আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাদের ওপর আযাব অবতীর্ণ করেছেন। ২. ফেরেশতার মাধ্যমে লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা। এ বিষয়ে অনেকবার বলেছি যে লূত আলাইহিস সালামের কওম ছিল সমকামী। আল্লাহ ফেরেশতার মাধ্যমে সমকামীদের আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। তাদের শহর সাদুম এলাকাটি পুরোপুরি উল্টো করে দেওয়া হয়েছে, যাকে বর্তমানে মৃত সাগর বলা হয়। এটা ফিলিস্তিন ও জর্ডানের মাঝে অবস্থিত। ইসরায়েলরা এখন এলাকাকে দখল করে পর্যটক কেন্দ্র বানিয়েছে। আল্লাহর লানত ইহুদিদের প্রতি। অথচ এইসব এলাকায় না যাওয়াই উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এসব আযাবপ্রাপ্ত সম্প্রদায়ের লোকালয়ে ক্রন্দনরত অবস্থায় ব্যতীত প্রবেশ করবে না। কান্না না আসলে সেখানে প্রবেশ করো না, যেন তোমাদের প্রতি এমন আযাব না আসে যা তাদের ওপর আপতিত হয়েছিল। ৩. কাফিরদেরকে অভিশাপ দেওয়া। ফেরেশতারা কাফিরদেরকে পছন্দ করেন না, বরং তারা কাফিরদের অভিশাপ দেন, যেহেতু তারা আল্লাহর দুশমন, তার রাসূলের দুশমন এবং মুমিনের দুশমন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা অবিশ্বাস করে এবং অবিশ্বাসী থাকা অবস্থায় মারা যায়, তাদের ওপর আল্লাহ, ফেরেশতাগণ এবং সকল মানুষের অভিশাপ। শুধু কাফিরই নয়, বরং পাপিষ্ট ফাসেক মুসলিমদেরকেও ফেরেশতারা অভিশাপ করে থাকেন। যেমন হুরকামে, অর্থাৎ এমন স্ত্রী যে স্বামীর সাথে সহবাস করতে পছন্দ করে না, স্বামীর খায় পরে কিন্তু তার হক আদায় করে না। আর তার সবচেয়ে বড় হক হলো বিছানার হক, শারীরিক সম্পর্কের হক। এজন্যই মহিলা তার উপস্থিত স্বামীর অনুমতি ছাড়া নফল রোজাও রাখতে পারে না। কিন্তু বহু হতভাগিনী সিজদাযোগ্য সে মানুষটির কদর বুঝে না, ফলে কুকুরের ঘাস পাহারা দেওয়ার মতো তার স্বামীর যৌন সুখে বাধা সৃষ্টি করে। ইঙ্গিতে ডাকলেও আসে না, স্পষ্ট বললেও রাজি হয় না, কোনো একটা ওজর দিয়ে পিছল কেটে যায়। ওদিকে স্বামী রাগান্বিত অবস্থায় রাত্রি কাটায়, যৌন তাড়নায় অতিষ্ঠ হয়ে জীবনযাপন করে। এমন মেয়ের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। তার বেহেশতি সতীনরা তার জন্য বদদুয়া করে, আর ফেরেশতাবর্গ তার প্রতি অভিশাপ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে নিজ বিছানায় ডাকে এবং সে না আসে, অতঃপর স্বামী তার প্রতি রাগান্বিত অবস্থায় রাত কাটায়, তাহলে ফেরেশতাগণ তাকে সকাল অবধি অভিশাপ দিতে থাকেন। অন্য হাদিসে আছে, সে আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ আছে, কোনো স্বামী তার স্ত্রীকে নিজ বিছানার দিকে আহ্বান করার পর সে আসতে অস্বীকার করলে, যিনি আকাশে আছেন তিনি অর্থাৎ আল্লাহ ওই নারীর প্রতি অসন্তুষ্ট থাকেন, যে পর্যন্ত না স্বামী তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সাধারণত এই শ্রেণীর হতভাগ্য মেয়েরা যৌন বিষয়ে শীতল হয়, অথবা সে অবৈধ কোনো সম্পর্ক করে যার কাছে সে যৌন তৃপ্তি পায়। তারপর লোহার অস্ত্র দিয়ে মুসলিমের প্রতি ইঙ্গিত করা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন তার কোনো ভাইয়ের প্রতি অস্ত্র উত্তোলন করে ইশারা না করে, কেননা সে জানে না হয়তো শয়তান তার হাতে ধাক্কা দিয়ে দেবে, ফলে মুসলিম হত্যার অপরাধে সে জাহান্নামের গর্তে নিপতিত হবে। এই জন্যই লোহার অস্ত্র দিয়ে মুসলিম ভাইয়ের প্রতি ইঙ্গিত করা জায়েজ নেই। শয়তান কখন উস্কিয়ে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে, তাই এই জন্য সতর্ক করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রতি কোনো লোহদণ্ড অর্থাৎ লোহার অস্ত্র দ্বারা ইঙ্গিত করে, সে ব্যক্তিকে ফেরেশতাবর্গ অভিশাপ করেন যতক্ষণ না সে তা ফেলে দিয়েছে, যদিও সে তার নিজের সহোদর ভাই হোক না কেন। অর্থাৎ হত্যার ইচ্ছা না থাকলেও এমনটা করা উচিত নয়। যে ব্যক্তি কোনো সাহাবীকে গালি দেয়, তার প্রতি ফেরেশতারা অভিশাপ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সাহাবাকে গালি দেবে, তার উপর আল্লাহ, ফেরেশতা ও সকল মানুষের অভিশাপ। নামধারী অনেক মুসলিম আছে যারা অনেক সাহাবীকে গালি দেয়, তাদের প্রতি আল্লাহ ও তার ফেরেশতার লানত। ইসলামী শরীয়ত মানুষের জীবন সংবিধান। এই সংবিধানের কোনো ধারা বাস্তবায়ন করতে যে বাধা বা অচলতা সৃষ্টি করবে, তার উপরেও সকলের লানত। কেউ ইচ্ছাকৃত মানুষ খুন করলে তার বিধান হলো খুনের বদলে খুন। সুতরাং যে ব্যক্তি সে বিধান বাস্তবায়নে বাধা সৃষ্টি করবে, তার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত খুনি দ্বারা খুন হবে, সেই খুনিকে খুনের বদলে খুন করা হবে। অতঃপর যে ব্যক্তি খুনি ও দণ্ডের মাঝে বাধা হয়ে দাঁড়াবে, তার উপর আল্লাহ, ফেরেশতা ও সকল মানুষের অভিশাপ।
মনে রাখবেন, যে ব্যক্তি নিজের পদ, প্রভাব, প্রতিপত্তি বা অর্থ সম্পদ দ্বারা আল্লাহর একটি বিধান বাস্তবায়নে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে, তার উপর লানত ও অভিশাপ। এখন চিন্তা করুন, যে ব্যক্তি মহান আল্লাহর পুরো বিধান ও পরিপূর্ণ শরীয়ত অন্তরায় হয়ে দাঁড়াবে, তার অবস্থা কি হবে? যে ব্যক্তি দুষ্কর্ম বা বিদাত করে বা বিদাতিকে জায়গা দেয়, তার প্রতিও ফেরেশতা অভিশাপ দেয়। যে ব্যক্তি দুষ্কর্ম করে, আল্লাহর দিনে সীমা লঙ্ঘন করে, তার শরীয়তে অনাচার সৃষ্টি করে, নতুন নতুন ইবাদত সৃষ্টি করে, অথবা এমন লোককে নিজের ছায়াতলে আশ্রয় দেয়, তাকে প্রশ্রয় দেয়, তার সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করে, সে অভিশপ্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো বিদাত বা দুষ্কর্ম করবে, তা তার নিজের ওপর বর্তাবে। যে ব্যক্তি কোনো প্রকার বিদাত আবিষ্কার করে অথবা কোনো বিদাতি লোককে আশ্রয় দেয়, তার উপর আল্লাহ, তার ফেরেশতা মণ্ডলী এবং সমস্ত মানুষের অভিশাপ। যে ব্যক্তি মুসলিমের দেওয়া নিরাপত্তাকে বানচাল করে, সে অভিশপ্ত। সমস্ত মুসলিমদের প্রতিশ্রুতি ও নিরাপত্তা দানের মর্যাদা এক। তাদের কোনো নিম্ন শ্রেণীর মুসলিম কাউকে আশ্রয় প্রদানের কাজ করতেই পারে। সুতরাং যে ব্যক্তি মুসলিমের ওই কাজকে বানচাল করে, তার উপর আল্লাহ, ফেরেশতা ও সকল মানুষের লানত। কিয়ামতের দিনে আল্লাহ তার কোনো ফরজ ও নফল ইবাদত কবুল করবেন না। যে পরের বাপকে নিজের বাপ বলে দাবি করে এবং যে নিজের বংশ অস্বীকার করে, তার প্রতিও ফেরেশতার অভিশাপ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরের বাপকে নিজের বাপ বলে দাবি করে অথবা তার স্বাধীনকারী মালিক ছাড়া অন্য মালিকের প্রতি সম্বন্ধ জুড়ে, এমন ব্যক্তির ওপর আল্লাহ, ফেরেশতা মণ্ডলী এবং সমগ্র মানব মণ্ডলীর অভিশাপ। বিচার দিবসে নফল অথবা ফরজ ইবাদত গ্রহণ করা হবে না। যে ব্যক্তি মদিনাবাসীদের প্রতি অত্যাচার করে এবং তাদেরকে ভয় দেখায়, তার উপর আল্লাহ, ফেরেশতা মণ্ডলী এবং সমগ্র মানব মণ্ডলীর অভিশাপ। তার ফরজ অথবা নফল ইবাদত কবুল করা হবে না। অত্যাচারী, স্বেচ্ছাচারী ও দুর্নীতিপরায়ণ নেতাদের প্রতি ফেরেশতারা অভিশাপ দিয়ে থাকেন। 4 ফেরেশতা তাদেরকে ঘৃণা করেন যাদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ঘৃণা করেন, তখন তিনি জিবরিলকে ডেকে বলেন, আমি অমুককে ঘৃণা করি, অতএব তুমিও তাকে ঘৃণা করো। তখন জিবরিল তাকে ঘৃণা করতে লাগেন। তারপর তিনি আকাশবাসীদের মধ্যে ঘোষণা করে দেন যে আল্লাহ অমুক বান্দাকে ঘৃণা করেন, কাজেই তোমরাও তাকে ঘৃণা করো। তখন আকাশবাসীরাও তাকে ঘৃণা করতে লাগে। অতঃপর পৃথিবীতেও তাকে ঘৃণা করার ব্যবস্থা করে দেওয়া হয়। কাফিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিশ্বাস করত, আর বিশ্বাসের বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, হে মুহাম্মদ, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে আমাদের সামনে ফেরেশতা এনে দেখাও। মহান আল্লাহ বলেছেন, যারা আমার সাক্ষাৎ কামনা করে না, তারা বলে, আমাদের কাছে ফেরেশতা অবতীর্ণ করা হয় না কেন, অথবা আমরা আমাদের রবকে দেখি না কেন? আল্লাহ বলেন, ওরা অর্থাৎ কাফিররা অন্তরে অহংকার পোষণ করেছে এবং ওরা গুরুতর রূপে সীমা লঙ্ঘন করেছে। যেদিন তারা সত্যি সত্যি ফেরেশতাদের দেখবে, সেদিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ থাকবে না এবং ওরা বলবে, রক্ষা করো, রক্ষা করো। আসলে দেখা যায়, মানুষ যখন মৃত্যুর মুখোমুখি হয়, তার চোখ উল্টে যায়। কেউ ভয়ে পায়খানা করে দেয়, কেউ ভয়ে ভয়ে ইশারা করে। যেদিন আসলেই কাফিররা ফেরেশতাকে দেখবে, সেদিনটি হবে তাদের জন্য বড় অশুভের দিন। ফেরেশতাদের আযাব বড়ই কঠিন। এ বিশাল বিশ্বের দৃশ্য অদৃশ্য জগতে ফেরেশতাদের কিছু ভূমিকা রয়েছে। যেমন মহান আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি হলো আরশ, যা সারা সৃষ্টি ও আকাশমণ্ডলীর ওপর থেকে পরিবেষ্টন করে আছে। দয়াময় আল্লাহ তাআলা তার উপরে সমাসীন আছেন। সেই আরশকে 8 জন ফেরেশতা বহন করে আছেন। আল্লাহ বলেন, বিচার দিবসে ফেরেশতাগণ আকাশের প্রান্ত দেশে থাকবে এবং সেদিন 8 জন ফেরেশতা তোমার প্রতিপালকের আরশকে তাদের ঊর্ধ্বে ধারণ করবে। তাদের বিশালতা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরশ বহনকারী ফেরেশতার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত মধ্যবর্তী স্থানের দূরত্ব হলো 700 বছরের পথ। পাহাড়ের দায়িত্বে নিয়োজিত আছেন পাহাড়ের ফেরেশতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাইফে সফর করতে গিয়েছিলেন, তাইফের সাকিব গোত্রের লোকেরা ইসলাম গ্রহণ তো করল না, উল্টো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুর্ব্যবহার এবং তাকে পাথর ছুঁড়ে আঘাত করলেন। তিনি মক্কায় ফিরে আসার সিদ্ধান্ত নিলেন। ফেরার পথে তিনি তাইফ থেকে 3 মাইল দূরে অবস্থিত এক আঙ্গুরের বাগানে আশ্রয় নিলেন।
এবং সেখানে 2 হাত তুলে এক প্রসিদ্ধ দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্চিন্তা ও বেদনা নিয়ে ফিরে এলেন। কারনুস সালিবে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুলে উপর দিকে তাকিয়ে দেখেন যে একখণ্ড মেঘ তাকে ছায়া করছেন এবং তিনি লক্ষ্য করলেন তাতে জিবরিল আলাইহিস সালাম রয়েছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান জানিয়ে বললেন, আপনার সম্প্রদায় আপনাকে যা বলেছে এবং আপনার প্রতি যে দুর্ব্যবহার করেছে, আল্লাহ তার সবকিছুই শুনেছেন ও দেখেছেন। আল্লাহ পাহাড়ে নিযুক্ত ফেরেশতাকে আপনার খিদমতে প্রেরণ করেছেন। আপনি ওদের ব্যাপারে তাকে যা ইচ্ছা নির্দেশ প্রদান করুন। তারপর ওই পাহাড়ে নিযুক্ত ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বললেন, হে মুহাম্মদ, আপনার সম্প্রদায় আপনাকে যা বলেছে নিশ্চয়ই আল্লাহ তা শুনেছেন। আর আমি পর্বতের ফেরেশতা, আপনার প্রতিপালক আমাকে আপনার নিকট প্রেরণ করেছেন। আপনি ওদের ব্যাপারে আমাকে যা ইচ্ছা তাই নির্দেশ দেন। যদি আপনি চান যে আমি মক্কার 2 পাহাড়কে একত্রিত করে ওদেরকে পিষে ধ্বংস করে দেই, তাহলে তাই হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং আমি এই আশা করি যে আল্লাহ ওই জাতির পৃষ্ঠদেশ হতে এমন বংশধর সৃষ্টি করবেন যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে অন্য কাউকে শরিক করবে না। মিকাঈল আলাইহিস সালাম বৃষ্টি ও উদ্ভিদ নিয়ন্ত্রণের কাজে নিযুক্ত আছেন। তার সহযোগী ফেরেশতা সহ মহান আল্লাহর নির্দেশ পালনে তারা প্রস্তুত থাকেন। আল্লাহর ইচ্ছা মতে বাতাস ও মেঘ পরিচালনা করেন। রাদ নামে এক ফেরেশতাও মেঘ পরিচালনার কর্তব্য পালন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাদ আল্লাহর ফেরেশতা সমূহের মধ্যে একজন ফেরেশতা। তার সাথে আছে আগুনের চাবুক। তা দিয়ে তিনি মেঘ পরিচালনা করেন যেদিকে আল্লাহ চান। সুতরাং আল্লাহর ইচ্ছা মতে কোথাও বৃষ্টি হয়, কোথাও হয় না। অনেক সময় একই এলাকায় কাছাকাছি জায়গায় একই স্থলে বৃষ্টি হয়, পাশের স্থলে হয় না। কখনো আদেশ করা হয় অমুক ইমানদারের ক্ষেতে বৃষ্টি বর্ষণের জন্য। মোট কথা, আল্লাহর হুকুমে মানুষের জান কবজ করে ফেরেশতা, ওহী নিয়ে আসেন ফেরেশতা, কবরে প্রশ্ন করেন ফেরেশতা, আসমান থেকে বৃষ্টি নিয়ে আসেন ফেরেশতা, মানুষের দেখাশোনা করে ফেরেশতা, মানুষের আমল লেখেন ফেরেশতা, মানুষকে জাহান্নামের শাস্তি দেবেন ফেরেশতা, জান্নাতের দরজায় অপেক্ষা করবেন ফেরেশতা। অর্থাৎ ফেরেশতার ওপরেই ন্যস্ত আছে আকাশ পৃথিবীর সকল নিয়ন্ত্রণ ও পরিচালনা ভার।